গুড মর্নিং। আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন এখন কটা বাজে? এখন বাজে দুপুর 1:30। আর এই কিছুক্ষণ আগেই আমরা ট্রেন থেকে নেমে, কিছুক্ষণ আগে না বেশ অনেকক্ষণ আগে ট্রেন থেকে নেমে আর হোটেলে আসলাম। এসে ফ্রেশ হয়ে মানে সারা রাত ওই যে জাগা, মানে চোখ যেন খুলছে না, মনে হচ্ছে যেন ঘুমোতে পারলে ঘুমিয়ে পড়ি। তো ট্রেন থেকে নেমে স্নান টান করে মানে রুমে এসে স্নান করে ব্রেকফাস্ট না আগে ব্রেকফাস্ট করে এসেছি, তারপর স্নান করেছি। ব্রেকফাস্ট করলাম চিড়ের পোলাও, তারপরে আরও কী কী খেয়েছি এখন মনে পড়ছে না আমার। তো ওইগুলো খেয়ে তারপরে স্নান করে শ্যাম্পুও করে নিয়েছি। স্নান করে আর একটু এই বসে বসে কথা বলছিলাম। তো এখন মনে হয় কিছু একটা অনুষ্ঠান আছে, গায়ে হলুদ আছে এখন এখানে। হচ্ছে দুবার গায়ে হলুদের নিয়ম এদের। তো এখন একটা গায়ে হলুদ আছে, কালকে সকালে আবার একটা গায়ে হলুদ হবে। এখন হয়তো হবে নর্মালভাবে, আমার শরীরে দিচ্ছে না, হয়তো আমি যাবো না, রুমেই থাকবো। কালকেরটায় আমি যাব। তারপর এখন একটু বসে গল্প করছি, তারপর দুপুরের খাওয়া দাওয়া। তো ব্লগটা শুরু করলাম একটু একটু করে, হয়তো সবটা শেয়ার করতে পারবো না, তো একটু একটু করে চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখো মেহেন্দিটা হয়ে গেছে। এটা কিন্তু ওখানে হয়নি, এটা আমাদের এখান থেকেই মেহেন্দিটাও পড়েই গেছিলো, এত সুন্দর লাগছিল। মানে হয় না মানে ও যখন এমনি ছিল ঘুরতো আমাদের সাথে, তখন কিন্তু ওকে এরকম লাগতো না, কিন্তু এখন যেই বিয়ের জল গায়ে পড়েছে কেমন যেন অন্য একটা কোণে কোণে মানে বউ বউ ভাব চলে এসেছে, ওরকম একটু লাগছে দেখতে। এত ভালো লাগছিল ওর হাতটা দেখতে, আমি একা শুধু ওর হাতের ছবি তুলে যাচ্ছিলাম। কোণে চোখ মুখ ঝিমিয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে, কোণের ঘুম পেয়ে গেছে। সেই ভোর থেকে নিয়ম পালন করতে করতে কাল 5টা থেকে জেগে এসছিস তো জেগে আজকে সারাদিন আমি আর পাচ্ছি না। বেচারা কোণে ক্লান্ত, বেচারা কোণে ক্লান্ত। ও একবার করে ঘুমোচ্ছে, কেউ এসে ডাকছে, আবার ও উঠছে, আবার শুচ্ছে। বেচারার অবস্থা খুব খারাপ, চোখ মুখ বসে গেছে, ক্লান্ত হয়ে গেছে। চুলটা একটু খুলে দিয়ে শুকিয়ে যাবে চিপকে। তো এখন বাজতে যায় বিকেল 4টে, পুরোপুরি 4টে বাজে, 4টে বাজতে যায় না, 4টে বেজে গেছে। তো এই মাত্র খাওয়া দাওয়া করে আর এই ওপরে আসলাম, এবার একটু ঘুমোবো। এখন গায়ে হলুদ হচ্ছে ওদের, মানে ওদের বলতে ওর গায়ে হলুদ হচ্ছে। সবাই গেছে কিন্তু আমাকে ডাকছিল, আমি মানে আমার শরীর আর দিচ্ছে না, মানে সারা রাত জার্নি হয়েছে, ঘুম হয়নি, এসে থেকে ওই স্নান রেডি হয়ে বসে থাকা সবার সাথে, ওই গল্প কথা, তারপর সন্ধেবেলা সঙ্গীত আছে, কি সবাই কি ডান্স করবে না করবে সেই সব করছিল। তো সেই কারণে আমি একটু রেস্টও নিতে পারিনি, মানে আমার চোখ দুটো পুরো বন্ধ হয়ে আসছে। মানে ঘন্টাখানিক যদি আমি না ঘুমাই, আমি সন্ধেবেলা আর তাকাতে পারবো না। তো সেই জন্য ওরা ডাকছিল অনেকবার করে, আমি বললো আমি আর পারছি না, আমি একটুখানি শুই, তোরা যা। তো ওরা গেল, মানে একটুখানি শুয়ে আবার বিকেলবেলা রেডি হতে হবে সঙ্গীতের জন্য। তো সেই জন্য আমি এখন ঘুমোবো, কম্বল নিয়ে বসেও গেছি, এখন ঘুমাবো। মানে একটা ধকল লাগছে, যেন শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। আর খেলাম তো অনেক কিছু, খাবার থালা ভর্তি করে সাজিয়ে নিয়েছিলাম, তবে সব খেতে পারিনি। আসলে আমি বুঝে উঠতে পারছি না কোনটা কি খাবার, কখনো দেখিনি, নামও শুনিনি। যেটুকু জানি ভেন্ডি ভাজা, মানে এই বিয়েটা তো একদম অন্যরকম, দেখবে বাঙালি বিয়ে মারোয়ারি বিয়ে একদমই আলাদা হয়। তো সেই কারণে ভেন্ডি ভাজাটা, মুগ ডাল, ঘি ভাতে ঘি মাখানো, এইগুলো চিনতে পেরেছি। আলুর দম ছিল, বাদ বাকি কিছু চিনতে পারিনি। আমি ভিডিও করার জন্য নিয়েছিলাম অল্প অল্প করে, তো সব কটাই একটু একটু করে টেস্ট করেছি। কাঞ্জিটা খেয়েছি, কাঞ্জিটা ভালো লেগেছে, টক টক। তারপর জলজিরার একটা শরবত ছিল, সেটা খেয়েছি। আর বাদ বাকি কিছু আমি খেতে পারিনি, যেটুকু খেয়েছি মানে পেটটা ভরিয়ে রাখতে হবে, একটু একটু করে সব খাবারই আমি খেয়েছি। তো এখন একটুখানি ঘুমিয়ে নিই, বিকেলবেলা উঠে আবার রেডি হব। বিকেলবেলা চুড়িদার পরবো, এখন ভেবেছিলাম চুড়িদারটা পরবো, সবাই পরেছে, কিন্তু আমার আর মানে এনার্জিতে লাগলো না। তো
তো বিকেলবেলা রেডি হব, তখন দেখা হচ্ছে। এখন একটু ঘুমিয়ে নিই, রেডি হয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সঙ্গীত আছে বিকেল। তো এখন বাজতে যায় রাত্রি ঠিক 9:30 থেকে 10টার মতো বাজতে যায়। আর দুপুর থেকে অনেকবার বলে ফেলেছি যে ঘুমোবো, কিন্তু ঘুম একটুও হয়নি। অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর ঘুম হয় বলো তো? এবার আমি যেহেতু কনের রুমে আছি, তো সেই কারণে বারবার ওর সাথে সবাই দেখা করতে আসছে। তারপর মেকআপ আর্টিস্ট সাজাতে এসেছিল ওকে ঠিক বিকেল করে। তো ঘুমটা সেভাবে আর একদমই হয়নি, শুধু ওই বসেছিলাম। তারপরও বললো যা রেডি হয়ে নে তাড়াতাড়ি করে। তো এই যে রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো যেই কুর্তিটা আমি পরেছি, ওই যে সেবারে তোমাদেরকে দেখাচ্ছিলাম অনলাইন থেকে নিয়েছি, তো এই কুর্তিটাই নিয়েছি। ফুল হাতা একটা কুর্তি, এটা কিন্তু ওয়ান পিস ছিল, এটার সাথে কিছুই সেট ছিল না। আমি এই প্যান্টটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম প্লাজোর মতো, পুরোটাই হচ্ছে চিকনের কাজ করা। আর ওড়নাটা তো আমার বোনের বলেছিলাম তোমাদেরকে, গোল্ডেন কালারের। তো ওর যেহেতু ওড়না আছে সেই জন্য ওড়নাটা আমি আর আলাদা করে কিনিনি, নেব ভেবেছিলাম, কিন্তু ও বললো আমারটা আছে ওটা নিয়ে নিস। আর এটার সাথে ওর এই গোল্ডেন ওড়নাটা বেশ ভালোই ম্যাচ করে গেছে দেখো। তো এটাই হচ্ছে আমার সঙ্গীতের সাজ। তোমরা তো জানোই আমি খুব একটা সাজগোজ করি না, যেটুকু না করলে নয় সেটুকুই সাজগোজ করি। তো কেমন লাগছে আমাকে সঙ্গীতের সাজটায় কমেন্ট করে জানিও। আমার কাছে তো নিজেকে একটু অন্যরকমই লাগছে, কারণ নিজেকে সবসময় লম্বা চুলে দেখে এসেছি। এই ছোট্ট চুলটায় আমাকে বেশ অন্যরকম লাগছে। যখন থেকে আমি হেয়ার কাট করেছি সেদিন থেকেই আমাকে মানে নিজের কাছে একটু অন্যরকম লাগছে আর কি। কুর্তির সাথেও ভালো লাগছে। ভেবেছিলাম যে মানে চুড়িদার বা শাড়ির সাথে এরকম ছোট চুল যাবে নাকি, কিন্তু আমার চোখে বেশ ভালো লাগছে। রেডি হয়ে চলে এসেছি 3rd ফ্লোরে, এখানেই অনুষ্ঠানটা হচ্ছিল। আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, তার আগে অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। আর আমাদের যে জামাইবাবু, মানে যার সাথে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে আর কি, সেই মানুষটা ভীষণই ভালো। কোনো রকম অহংকার, কোনো রকম কিচ্ছু নেই মানুষটার মধ্যে। ব্যবহার, কথাবার্তা ভীষণই ভালো। ওনার বাড়ির লোকজনরা সবাই ভীষণ ভালো। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো যে বন্ধু আবার কোথা থেকে হলো, তোমার তো কোনো বন্ধু ছিল না। হ্যাঁ, আমার কোনো বন্ধু নেই। আর বলেছো পুরুলিয়াতে তোমার বন্ধু কি করে হলো, এটা কোনো কথা না। বন্ধু যে কোনো দেশেই হতে পারে। আমার দূর দূর দেশে অনেক বন্ধু আছে যাদের সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়, তারা আমাকে ডাকেও। এবার আমি যদি তাদের কোনো অনুষ্ঠানে যাই, তা সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কিরম বন্ধু, কবে হলো না হলো, এইসব বলা যায় না। যে কোনো দেশেই মানুষের বন্ধু থাকতে পারে। আর এই যে বন্ধুটা যার বিয়েতে আমি এসেছি, এই বন্ধুটা আমার ছোটোবেলার স্কুলের বন্ধু। একদম ছোটোবেলায় একসাথে স্কুল যেতাম দুজন। আমি তো মামার বাড়িতে বড় হয়েছি ছোটো থেকে, তো মামার বাড়ির পাড়ায় হচ্ছে ওর বাড়ি ছিল। মাঝখানে যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো, আমি অন্য জায়গায় চলে গেছিলাম। তো মাঝখানে যোগাযোগ বন্ধ মানে ছিলই না আর কি বলতে গেলে। কিন্তু তারপর হঠাৎ করে ফেসবুকে দেখে আলাপ, আবার কথাবার্তা, দেখা, মিনিমাম 4-5 বছর ধরে আমাদের আবার আলাপ হয়। আমরা 4-5 বছর ধরে মাঝে মাঝে দেখা করি। আর যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখছো তারা জানো, আগের চ্যানেলেও আমি দিয়েছি, ওই বন্ধুর সাথেই আমি এই দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়া বা মোমো খেতে যাওয়া সবটাই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো ছোটোবেলার বান্ধবীরই বিয়ে হচ্ছে। আমার পায়ের সমস্যার জন্য আমি খুব একটা দূরে ঘুরতে যেতে পারি না, কিন্তু ও আমাকে কড়াভাবে বলে দিয়েছিল তোকে আসতেই হবে। আর ছোটোবেলার বন্ধুর বিয়ে বলো তো, না আসলে হয় নাকি? তো সেই কারণেই চলে এসেছি। আর বন্ধু তো বিয়েতে ব্যস্ত। আর আমার একটা দোষ কি বলো তো, আমি অচেনা মানুষের সাথে হুট করে কথা বলতে পারি না, মিশে যেতে পারি না। তো ওখান থেকে মানে বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম, এই দেখো আমার বন্ধু, এইটা হচ্ছে আমার বান্ধবী, যে লেহেঙ্গা পরে বসে আছে সেজে গুজে। তো ওরই আজকে অনুষ্ঠান হচ্ছে। আর ওইটা হচ্ছে দাদা, মানে আমার জামাইবাবু আর কি। তো যেটা জুম করে দেখালাম তোমাদেরকে। তো এই হচ্ছে দুজন। তোমরা আশীর্বাদ করো ওরা দুজন যেন খুব ভালো থাকে, বিবাহিত জীবনে দুজন সুখী হয় আর খুব ভালো থাকে। আমিও মন থেকে এইটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো। আর তো মানে ভাবছিলাম খুব একা একা লাগবে, ও তো বিয়েতে ব্যস্ত থাকবে, আমার ওখানে কেউ নেই। জয়কেও যেতে বলেছিল, কিন্তু জয় তো কাজের জন্য যেতে পারলো না। একা কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু বিয়ে বাড়িতে দেখবে একা যেতে ভালো লাগে না। আমার বান্ধবীর যেখানে বিয়ে হচ্ছে প্রচুর বড় ফ্যামিলি, মানে তাদের পরিবারের লোকজন সবাই পুরো মানে প্রচুর লোকজন। আর মানে আমার আলাপ হচ্ছে এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি কোনটা কে, মানে বুঝে উঠতে পারছি না, এতই লোকজন। তো সব পরিবারের সবাই এখানে দেখো ডান্স করছিল। আর হ্যাঁ, আমি একটা সঙ্গী খুঁজে পেয়েছি। আমি যেহেতু মানে অত সচরাচর মিশতে পারি না, একটু একা একা থাকি, তো আমার মতো একটা সঙ্গী খুঁজে পেয়েছি, আমার বান্ধবীর বোনকে। সেও তো গেছিলো এখান থেকে।
তো বোনের সাথে ও বেশ মানে আমার সাথে মিশে গেছে আর কি। পুরো বিয়ে বাড়ি আমরা দুজন একসাথে ঘুরছি, একসাথে খাওয়া দাওয়া। আর হ্যাঁ, কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটা কিন্তু মিনি ব্লগে আসছে, কেমন। তো এখন রাত্রি 11:30 মতো বাজতে যায়, আর আমাদের খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি। ওই স্ন্যাক্স খেয়েছিলাম একটু সন্ধ্যাবেলা। তো দুজনে মিলে এখন একটু রিলস বানাচ্ছি এখানে বসে বসে। এই যে দুজনেরই গরম লাগছে, তো একটু বসে বসে রিলস বানাচ্ছিলাম। কারণ দুজনেরই ওই ঘোরাঘাড়ি অভ্যাস নেই, তো সবাই ওরা আনন্দ করছে, আমরা দুজন রুমের ভিতরে বসে আছি। মানে খাওয়া দাওয়া করে আর এই চলে এসেছি। এখনও রাতের মানে ডিনার করা হয়নি, তো ভাবলাম কয়েকটা রিলস বানাই, তারপরে আমরা দুজন খেতে যাবো, তাই তো? একদম। এমনিতে পেট ভরা আছে। হ্যাঁ, প্রচুর স্ন্যাক্স আইটেম খেয়েছি। এবার আইসক্রিম, ফুচকা, ও তো সেরকম একটা কিছু খায়নি। আসলে লেহেঙ্গা পরে না খাওয়াটা খুব ডিফিকাল্ট। ওই জন্য লেহেঙ্গাটা পরেছে তো। আর আমার ওড়না একজন পা বেঁধে পড়ে যাচ্ছে, জানিস, ওড়না লটকাচ্ছে, তো কে জানে কে চিন্তা। ওড়নাটা এত বড়, ওড়নাটা লটকাচ্ছে, ওড়না নেই না তো, সত্যি অভ্যাস নেই তো লেহেঙ্গা, অভ্যাস নেই তো। আর এই ওড়নাটা বড় একটা ওড়না, একজন পা বেঁধে পড়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়েছি। যাই হোক, তো ওই একটু আমার থেকে একটাই ফুচকা খেয়েছিল, আর খাইনি। না, তোমার থেকে ফুচকা, চাউমিন, আমার বর যে একটুকুনি ওই কি খেলো, দই বড়া, তারপর সামথিং আরো কিছু, আলু চাট, হ্যাঁ চাট, ওগুলো একটু খেলাম। ওই একটু এর থেকে খেয়েছে, ও দুজনের থেকে। ও এমনি নিয়ে আলাদা করে খায়নি, আইসক্রিমটা খেয়েছে। ওই তো পেট মোটামুটি ভরা আছে, তবু একটুখানি রাতে আমি কিছু খাওয়ার ওইটুকুই খাবো। এসে শুয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল আবার উঠতে হবে। কাল সকালে গায়ে হলুদ আছে। এখান থেকে আবার রিসর্টে শিফট হতে হবে। কাল সকালে এখান থেকে আবার আমাদেরকে রিসর্টে যেতে হবে। তো সেই জন্য সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখে দিতে হবে রাত্রেবেলা, কারণ সকালবেলা ঘুম ভাঙবে, তারপর উঠবো, তার কোনো ঠিক নেই কখন। আর ব্রেকফাস্ট একেবারে ওখানে গিয়ে, তাহলে সকাল সকালে বেরিয়ে এখান যাবে, থেকে বেরিয়ে যেতে হবে। তো সেই কারণেই আজকে আমাদেরকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। খাওয়া দাওয়া যা হোক একটু খেয়ে, খুব একটা খাবো না, পেটে জায়গা নেই, একটুখানি খেয়েছে ঘুমিয়ে যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন আপাতত একটু রিলস বানাই। টাটা।